প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ওয়াল্ক উইথ সোহেল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানাবো পূর্ণভূমি সিলেটে অবস্থিত অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শাহিত আছেন, এদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো মানুষের ঢল দেখতে পাওয়া যায়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ছিলেন কামনা বাসনা মুক্ত নির্লোভ সুফি সাধক। কথিত আছে দিল্লির সম্রাট তাকে নবাবি প্রদান করে একটি সনদ পাঠান। হজরত শাহজালাল তা প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি সংসার বিরোগী ফকির, তার নবাবির প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গির গ্রহণ করতে অনুরোধ করেন। হজরত শাহজালাল তাতেও রাজি হননি। শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজালালের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত ঘোষণা দেন। এ কারণে আজও সিলেট শহরের ভূমি রাজস্ব থেকে মুক্ত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সিলেট ও আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ঐকয্য বুলের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর বধ করে না এবং খায় না, বরং আদিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন। হজরত শাহজালালের মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজাল মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীদের ছোট ছোট মাছ খেতে দেয়া হয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুকুরে অজুর ব্যবস্থা আছে। মাজার প্রাঙ্গণে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তারপরেও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এটিই হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহের কবর মোবারক। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের জন্ম 15 মে 1271 আর মৃত্যু 1346 সালে। মাজারের এক পাশে রয়েছে একটি কবরস্থান, যেখানে শাহিত আছেন বাংলার অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এছাড়াও এখানে রয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী।